আমি বুঝলাম না কোনটা ডাউনলোড করা, কোনটা তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ না? এই যে হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। সিপর্ণা দেখতে তো? পাচ্ছি। নেহা লিখছে হয় না কেন? দাঁড়া 1 মিনিট স্যার। মেক এভরিবডি ক্লিয়ার, স্ক্রিনটা যেন না দেখে দেখা গেলে কিন্তু মুশকিল, তাহলে কথা বলতে তো কথাই শুধু বলতে হবে। জুমে এই প্রবলেম গুলো নেই। আমি একটা কথা বলি, শোনো, শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার। শোনো, সঙ্গে না জুম অ্যাপটাও একটু রাখবে, ঠিক আছে? অনেকে বলছে জুমে সিকিউরিটি ইস্যু হয়েছে, বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট ওয়ান্স ইউ স্টার্ট দ্য মিটিং ইন জুম, মনে করো আমি হচ্ছে হোস্ট, তুমি যেমন এখানে দেখো নিজেরা জয়েন করে গেছো, ঠিক আছে? আমি পাঠিয়েছিলাম লিঙ্কটা যদিও। জুমে সুবিধাটা একটা সুবিধা আছে, আমি মিটিং শুরু করার পর না আমি যদি লক করে দিই তাহলে একটা ঢুকতে পারবে না। আচ্ছা জুম নিয়ে অতটা ভয় পাওয়ার দরকার নেই, সেকেন্ড ইয়ার খুব ভয় পেয়ে যাচ্ছে জুমে এসব ইয়ে হচ্ছে, এই সিকিউরিটি ইস্যু। আমরা তো এত বড় কেউ ব্যবসাদার নই যে টাকা পয়সা এত মেরে দেবে, ঠিক আছে? এত ভয় পাওয়ার কিছু দরকার নেই। জয়ব্রত নেই, আসেনি নাকি? এই নেহার কথা কিন্তু শুনতে পেলাম না, নেহা কি দেখতে পাচ্ছে আদৌ কি বলছে? হ্যাঁ স্যার, ওই নেহা ওই অডিও কলে ওই মিউটে আছে, দেখি বোর্ডে বলতো কি লেখা আছে। স্যার স্যার রাদারফোর্ড কিউএম, তারপরে ইউ নিউ ডি নিউ ইকুয়ালস টু ওটা ক্লিয়ার দেখা 8 যাচ্ছে বাই না, 6। তাই তো? হ্যাঁ স্যার মোটামুটি অতটা ক্লিয়ার না, মানে দেখা যাচ্ছে আর কি। মুশকিল হচ্ছে এই ছোট বোর্ডটা হচ্ছে আমার ছেলের। খোলা কি করবো, তুমি অঙ্কগুলো করে ফেলো, যাও ফটাফট করো। এখানে এসো না, এখন পড়াচ্ছি। আর এই যে পেনগুলো দিয়ে লিখছি না, মার্কার পেন, তার কালিও শেষ হয়ে আসছে, এখন দোকান বন্ধ, আমি জানি না আর নেক্সট উইকে বা কি হতে পারে এগুলো নিয়ে। মার্কার পেন জোগাড় করতে হবে কোনোভাবে, তার কাছে চাওয়াও যাবে না এখন। যাই হোক, এটা মুছলাম, দেখি ক্লিয়ার করে লেখার চেষ্টা করি। আর আমাকে একটা এখানে দেখালো সাইন যে মিটিং অলরেডি লক, আমি জানি না এরপর তো জয়েন করতে পারবে কিনা। আমি লক করিনি, অটোমেটিক লক হয়ে গেল দেখলাম। আচ্ছা এটা হয়তো এটা হ্যাঁ আমাকেও দেখালো। কারণটা কি? হ্যাঁ স্যার আমাকেও দেখালো লক, এটাই কিন্তু আমি বুঝতে পারলাম না কেন আমি দেখালো। আজকে বললাম, আমিও তোমাদের মতো প্রথম আজকে এটা ইউজ করছি আর কি, এটা আগে ইউজ করিনি। আচ্ছা তাহলে আমরা স্যার উই উইল, দেখো এবার কি বোঝা যাচ্ছে মোটামুটি? স্যার 1 সেকেন্ড, আমি না বল। আপনাকে দেখতে পাচ্ছি না। আমাকে তো দেখা যাবে না। আর এইসব ক্যামেরা ঘোরানো, মানে আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, বিপের দেখাচ্ছে আমার। না বোর্ড। আরে একটা কাজ কর, বলবো হয়তো তারটা দেখাবে। আরে ভিডিওটাতে তোর ইয়ে কর, ডাবল ক্লিক কর, তাহলে ওটা বড় স্ক্রিন হবে। না স্যারের ভিডিওটাই আসছে না, ওটাই তো প্রবলেমটা। আমি তো বোর্ডটার দিকে ফোকাস একটা কাজ করেছি। কর, কি বলে অনেক মোবাইলটাকে ইয়ে কর, তোর হচ্ছে হরিজন্টাল কর, মানে হরিজন্টাল কর ভার্টিক্যাল থেকে, শোন, তারপরে দেখবি। না তা নয়, আমি তো বোর্ডটার দিকে ল্যাপটপটাকে রেখেছি, তাহলে ফোকাসিংটা তো বোর্ডে হচ্ছে, আমি তো সাইডে বসে আছি। না স্যার, অনেক অ্যাকচুয়ালি মানে বোর্ডটাই দেখতে পাচ্ছে না আর কি, মানে আপনার ভিডিওটাই দেখতে পাচ্ছে না। অনেক তুমি নিজের মোবাইল, হ্যাঁ ঠিকই বলছো, মোবাইলটাকে সেট করে দেখো। হ্যাঁ হরিজন্টাল কর, তারপরে দেখবি যে সবার ভিডিওগুলো একসাথে আসছে, তখন বুঝছে? নেহার গলা শুনতে পেলাম না, নেহা কি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। শ্রীপর্ণা ওকে? কে বললো স্যার, বলো। স্যার আমি বললাম ওই যে ওদের মানে ওরা মানে করতে পারছে না, মানে বললো যে হ্যালো স্যার, আমি শ্রীপর্ণা স্যার। আমার এতক্ষণে আমি ঠিকঠাক হলাম। ঠিক আছে আমার ওই স্পিকারের প্রবলেম দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে। কারা করতে পারছে না? হ্যাঁ স্যার। স্যার ওই স্ক্রিনটা আমার আসছিল না, যে যখন কথা বলছিল তার তখন চলে আসছিল, তো আপনার স্ক্রিনটা এখন পেলাম। যারা এখন আছে, নেহা সবার কথা শুনতে পেলাম, নেহাকে আমি শুনতে পেলাম না। ও স্যার ও লিখছে যে নেট দিয়ে হচ্ছে না নাকি কি বলছে। এটাই প্রবলেম ওয়েবএক্স ইজ ভেরি সিকিউরড বলে এর প্রচুর নেট কিন্তু ইউজ হয়ে যাবে। ওকে একটা কথা বলো না, ও কি দেখতে পাচ্ছে আদৌ? ও না বলতে পারলো কথা, দেখতে কি পাচ্ছে বা শুনতে পাচ্ছে কি? মেক ইট শিওর।
স্যার দাঁড়ান না, জিজ্ঞেস করি। আর অটোমেটিক লক কেন হলো আমি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। যদি এটাই সিচুয়েশন হয় যে অটো লক হয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের প্রথম থেকে খুব তাড়াতাড়ি ঢুকতে হবে এটার মধ্যে। আপাতত নেই এটা একদম এই মোমেন্টে। আর এই ফিচার্স গুলো একটু পড়ে নিতে হবে। জুমের মধ্যে অটো লক করাটা ইট উইল ডিপেন্ড অন হোস্ট, যে মিটিং স্টার্ট করছে। ওটা আমার হাতে ছিল, কিন্তু এটা তো আমি অদ্ভুত দেখলাম যে মিটিং লক হয়ে গেল, এখন তোকে ঢুকতেই পারবে না আর। আমি কিছু করার নেই আমার। আমি একটা সুবিধা করছি, আই এম রেকর্ডিং দ্য মিটিং, ওকে? ওকে স্যার। আমি রেকর্ডটা পরে ইন টার্মস অফ গুগল ড্রাইভ লিংক পাঠিয়ে দেবো। ডোন্ট টেল দেম, ডোন্ট বি প্যানিকড। আমি ঠিক পাঠিয়ে দেবো ওটা। আমি কি শুরু করতে পারি ডিসকাশনটা নিজেদের মধ্যে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার, হ্যাঁ, নেট শেষ আচ্ছা, হয়ে যাবে তোমরা নাহলে। আমাকে একটা ব্যাপারে আগে এনশিওর করো যে হোয়াট অ্যাবাউট ইউর প্রিপারেশন। মানে পরীক্ষা তোমাদের দিতেই হবে বোঝা যাচ্ছে, আমি যতদূর যা বুঝলাম। ফাইনাল সেমকে ফাইনাল এক্সাম দিতেই হবে তোমাদের। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হ্যাঁ, আমরা যেটুকুন ক্লাসে পড়েছিলাম, আমরা না একটু ইনিশিয়ালটা একটু মানে ইট ইজ এ ইন্টারেক্টিভ ক্লাস। আমি একটু কোশ্চেন জিজ্ঞেস করবো, প্লাস একটু বোঝানোর মধ্যে দিয়ে মানে পরীক্ষার মতো করে না, জিনিসটা একটু গ্র্যাবিং যাতে হয় আমি সেটাই চেষ্টা করছি আর কি, ঠিক আছে? যেমন ভাবে ক্লাসে আমরা করি ডিসকাশনটা। কোশ্চেন ওয়াইজ করলে ইট ইজ ভেরি টেকনিক্যাল মেকানিক্যাল হয়ে যাবে, যে দেখো এই কোশ্চেনটা সলিউশন এটা তো টিউশন পড়ানোর মতো নয়, ক্লাসের মতো ডিসকাসটা করছি আর কি। তোমাদের কাছে নিশ্চয়ই সব নোটস পত্র রেডি আছে, সুতরাং সেই ব্যাপারে আমি প্রবলেম গুলো কিছু করবো আমরা অবশ্যই। আগে আমাকে বলো, যেটা আমরা প্রথম ডিসকাস করেছিলাম, বা জিজ্ঞেস করি তোমাদের একটু, কেউ একজন বলো দেখি, যে হোয়াট ইজ দ্য বেসিক এইম, বাট হোয়াই উই স্টাডি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, হোয়াই? স্যার মাইক্রোস্কোপিক আর ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের রিলেশনটা। হ্যাঁ, এটা খুব ভালো বলেছো দীপ, কিন্তু যদি তোমাকে এটা এক্সপ্লেন করতে বলে, যে প্লিজ এক্সপ্লেন হোয়াট ডু ইউ মিন বাই দিস macroscopic and microscopic world, by what do you mean by the connection between them? What is that thing? Give an example. তখন কি বলবে? আমি ক্লাসে একটা সুন্দর এক্সাম্পল দিয়েছিলাম। হ্যাঁ স্যার, টেম্পারেচারের সাথে হ্যাঁ, কার ছিল সেটা? মানে উই হ্যাভ আ কন্টেইনার ফিল্ড আপ উইথ হ্যাঁ কন্টেনারে। ঠিক আছে? তা হ্যাঁ স্যার। সাপোজ তুমি এটাকে হিট আপ করছো, গরম করেছো বাইরে থেকে, বা আমার নর্মাল রুম টেম্পারেচারে আছে, মানে টেম্পারেচার 0 না আর কি, 0 কেলভিন না। এইবার তুমি এখানে একটা থার্মোমিটার ইনসার্ট করে রেখেছো, ধরো অসুবিধা নেই, একটা থার্মোমিটার বসানো আছে। তুমি দেখলে that is some reading in the thermometer. That means you are getting a temperature of the gas. Okay? Now the question is, the statement is, temperature here is an observed property. Observed means which can be observed by naked eye. That means this is our খুব খারাপ, দাঁড়াও দেখি আরেকটা পেন। This is our macroscopic property. তাই তো? আমি টেম্পারেচারটা বাইরে বুঝতে পারছি দেখে। এখন কোশ্চেনটা হলো, হোয়াট ইজ দ্য অরিজিন অফ দিস টেম্পারেচার? কেউ বলো দেখি। Sir, a collision of particles Magnetic with our আচ্ছা, এই যে তমজিৎ sir মানে শোনো এক সেকেন্ড, collision of- তমজিৎ যে বলছে তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, তমজিৎ, হ্যাঁ, হ্যাঁ, স্যার, শুনতে কন্টিনিউ। স্যার মানে স্যার মানে যখন আর কি স্যার মানে পার্টিকেল গুলো কন্টেনারের মধ্যে হচ্ছে মানে মানে কলাইড করে ইয়ের সাথে ওই থার্মোমিটারের সাথে, তো স্যার মানে তখন আমরা ওদের মানে তখন আমরা স্যার ওই মানে কন্টেনারের মানে টেম্পারেচার মানে প্রপার্টিটা পাই। হ্যাঁ, টু মেক ইট মাচ সিম্পল, কলিশন না করলেও পাবো। সোজা কথা হচ্ছে, আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসে ফ্রম ক্লাস 11-12 অর ফ্রম ফার্স্ট ইয়ার আমরা এটা জানি যে ইফ এনি পার্টিকেল অফ এ সিস্টেম আর ইন মোশন, ধরো গ্যাসিয়াস সিস্টেমই, তারা মোশনে থাকলেই তার আউটকাম ইজ এ টেম্পারেচার হ্যাঁ ডিউ মানে টু দ্য আরএমএস স্পিড, ঠিক আছে? RMS speed। CRMS √3 RT/M, ছোটবেলায় পড়েছি আমরা এগুলো। Basic thing is, if the constituent particles are in motion, the outcome is temperature.
তার মানে এই যে গ্যাস সিস্টেমটা আছে, এই যে মলিকুল গুলো আছে, দে আর ইন মোশন। এখন তোমাকে বলা হলো তার এই যে মোশন মধ্যে আছে, এই মোশন মানেই হচ্ছে, তুমি কি চোখে দেখতে পাচ্ছ এদের মোশনটা? না স্যার। ইট ইজ নট ভিজিবল। আচ্ছা যেটা ভিজিবল না না, সেটাকে হ্যাঁ। বলি হচ্ছে মাইক্রোস্কোপিক। But we are confirmed that the motion of the molecules or motion of the particles in this system, they are the responsible for the temperature, which is a microscopic thing, macroscopic thing. Temperature টা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো এবার কেউ চাইলো, যেটা দীপ প্রথমেই বললো, যে we want to connect the microscopic parameters with the macroscopic parameters. আমি কানেক্ট করতে চাইছি, ম্যাথামেটিক্যালি বলো, হুম। অবশ্যই ম্যাথামেটিক্যালি চাইছি। We have some equation by which we can say yes, this equation or this relation will surely tell us that microscopic motion is responsible for the macroscopic motion, macroscopic parameter. একদম একটা শিওর ইকুয়েশন চাই আমার। তাহলে আমরা কি করব? Then we have to pick each and every molecule or each and every particle from the system. এক একটা করে পার্টিকেল তোমাকে নিতে হবে প্রথমে পিক করলে। Now write down for each of the particle the corresponding laws of motion, কারণ তারা মোশনে আছে। বোঝা যাচ্ছে? হুম লস অফ মোশন মানে কি? যদি ক্লাসিক্যাল সিস্টেম হয় তাহলে আমি লিখবো নিউটনস ল, হ্যামিল্টনস ইকুয়েশন ও লাগরাঞ্জেস ইকুয়েশন। আর যদি এটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম হয় তাহলে লিখবো শর্ডিঞ্জার ইকুয়েশন। ওদিকে হাইজেনবার্গ ইকুয়েশন আছে, এরপরে এমএসসি তে গিয়ে, তারপরে ডিরাক ইকুয়েশন আছে, সব এমএসসি তে আছে এগুলো। সোজা কথা, whatever may be classical or quantum mechanical, you have to write down first of all the equation of motion of the particles. ঠিক আছে? প্রতিটা পার্টিকেলে লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পর you have to solve the equations. Now suppose you are very much educated, তোমার কাছে সমস্ত যন্ত্রপাতি আছে, সব টুলস আছে, you are able to solve all the equations accurately and you have sufficient time. তোমার সব সলভ করা হয়ে গেল। সলভ করার পর যতগুলো সলিউশন পেলে সবগুলোকে একসঙ্গে এবার কালেক্ট করে নাও। Collecting all those solutions for all the molecules present or all the particles present, then you get a net final solution. সেই যে ফাইনাল সলিউশনটা পাওয়া গেল, সেখান থেকে তাহলে তুমি বলতে পারবে সত্যি করে সলিউশন নিশ্চয়ই পাওয়া যেতে পারে একটা, from where you can establish the statement that yes, the motion of the molecules or particles are obviously responsible for the observed parameter, that is the temperature. প্রেসক্রিপশনটা বোঝা গেল যে প্রসেসটা কি হবে? Yes, sir. এভরিবডি? কিন্তু এবার ভাবো, যেটা আমাদের মেন প্রবলেম, সাপোজ তোমার কাছে খুব অল্প অ্যামাউন্টের গ্যাস আছে, বেশি অ্যামাউন্ট নেবো না, ধরো 1 মোল গ্যাস আছে, আর তুমি নর্মাল টেম্পারেচার প্রেসারে আছো, তাহলে বলতো কতগুলো এখানে মলিকুলস আছে? অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার, ইয়েস, obviously. So 10 to the power 10 to the power 23, 6.02. ঠিক আছে, 6 পয়েন্ট ও তো একটা নাম্বার, খুবই ছোট নাম্বার কম্পেয়ার টু 10 to the power 23। ছেড়ে দাও, তুমি এইটুকুন ভাবো। তার মানে ইট মিনস দ্যাট ফর দিস সিম্পল অ্যামাউন্ট অফ গ্যাস, এত ছোট একটা অ্যামাউন্টের গ্যাস আছে 1 মোল, তার জন্য তোমাকে ইউ হ্যাভ টু রাইট ডাউন 10 to the power 23 নাম্বার অফ ইকুয়েশন, দেন ইউ হ্যাভ টু সলভ ইট। যদি পারো অতগুলো সলিউশন তোমাকে অ্যাড করে যোগ করবে লাস্টে আবার, ইজ ইট পসিবল? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কি বোঝা গেছে কোথায়? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তখন লোকে ভাবলো যে হোয়াট ইজ দ্য অল্টারনেট ওয়ে। যখনই কোনো এরকম একটা বড় সিস্টেম হবে, যার কোনো একটা বাইরের অবজার্ভ প্রপার্টির সঙ্গে ভেতরের ইন্টারনাল প্রপার্টি কানেক্ট করব, আমি এই ধরনের প্রবলেমে পড়ে যাব যে এতগুলো ইকুয়েশন তৈরি করতে হবে, তাকে সলভ করতে হবে। সো উই নিড সাম অল্টারনেটিভ ওয়ে, and in physics that alternative way
or the topic which helps us to overcome this problem, that is known as statistical mechanics. ঠিক আছে, এটা কিন্তু খুব ফান্ডামেন্টাল, আশা করছি ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই তোদের বাড়িতে সবার নেট কি রে? তোরা কি সবাই জিও নেট ইউজ করছিস? না আমার তো জিও। আমার আইডিয়া। আইডিয়া? আমার আইডিয়া আমারও বাবা, আইডিয়া স্যার আমার মানে জিও। ভোডাফোন আইডিয়া। হ্যাঁ জিও। আচ্ছা, স্যার আমার জিও। কত সবার কি মানে দেখো কখন স্লো হয়ে যাবে আমাকে একটু তার আগে জানিও, ঠিক আছে? মানে সেই মতো করে একটু সিঙ্ক করতে হ্যাঁ হবে। আমি যা শুনলাম কালকে সেকেন্ড ইয়ার আবার খুব কান্নাকাটি করে ওরা বলছে যে না এইটাতে নাকি খুব নেট খেয়ে যাচ্ছে। আই এম নট শিওর। আমার কাছে ব্রডব্যান্ডটা আছে, যাই হোক বাড়িতে তো সব আইটি কাজকর্ম করে, আছে এগুলো ব্রডব্যান্ড। আমি ওখান থেকে একটু চুরি করে ইউজ করছি এনিওয়ে। হ্যাঁ, নিজস্ব বলতে কিছু নেই। বোর্ড স্যার নেট খুব খাচ্ছে। এই তো বুঝতে পারছি, বোর্ডটাও ছেলের, পেনটাও বাজেট আমার বলতে কিছু নেই, শুধু জাস্ট মুখে এটা বলছি। 144p। আচ্ছা, নেট খুব খাচ্ছে আমি জানি। একটু পরে যদি স্টপ করি তাহলে আমাকে আবার সে জুমেই ফিরে যেতে হবে। তোমাদেরকে জুম অ্যাপটা আছে? হ্যাঁ স্যার আমাদের তো হ্যাঁ, স্যার, আছে আছে তো। অনেকের। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা এটা মনে কর। ও আচ্ছা, কি করি বলতো এবার? এটা কন্টিনিউ করবো এভাবে? স্যার হ্যাঁ হোক কন্টিনিউ। আচ্ছা, হোক হোক না, আজকে অন্তত হোক না, তারপরে আবার জুমে না হয় কালকে দেখা যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমার একটা নতুন, উই নিড এ নিউ সাবজেক্ট অর নিউ টুল হুইচ ইজ নোন অ্যাজ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হুইচ হেল্পস আস। বলছে ও দাবি করছে তাই। ও যখন এই দাবিটা করছে, সো দেয়ার ইজ সাম ইনহারেন্ট মেকানিজম অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যেটা ওর মধ্যে আছে, যার জন্য ওই স্টেটমেন্টটা দিচ্ছে যে ইয়েস ইউ ক্যান ওভারকাম দিস প্রবলেম। এই ইনহারেন্ট প্রসিডিওরটাই হলো এই কথাটার মধ্যেই আছে স্ট্যাট। স্ট্যাট মিনস বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল, মানে আমরা তো সবাই জানছি স্ট্যাটিস্টিক্যাল। স্ট্যাটিস্টিক্যাল এইটার গ্রস মিনিং ইজ ফার্স্ট অফ অল অ্যাভারেজ or mean. So this topic or this subject tells us that you need not to concentrate on individual motion of the particles or molecules. Rather, you should take or you have to take the average or mean properties or mean information of the motion of the constituent particles. তোমার প্রতিটাকে নিয়ে কাজ করার দরকার নেই ইন্ডিভিজুয়ালি। আমি করতেও যাবো না, করলেই তো প্রবলেমটা হবে। তার বদলে কি করব? ইউ হ্যাভ টু টেক the average, means statistical average or mean data from the system. তখন লোকে এই প্রশ্নটা করলো, দুটো টাইপের প্রশ্ন করলো যে হাউ টু টেক দ্য মিন। প্রথম কথা, তোমার কাছে যদি সব ডেটা নাই থাকে তাহলে তুমি মিনটা নেবে কি করে? ফার্স্ট অফ অল দিস ইম্পর্টেন্ট কোশ্চেন। তুই তো ইন্ডিভিজুয়াল, তুই যখন অ্যাভারেজ করিস কি করিস? যে 3জন ছেলে আছে, তাদের বয়স হচ্ছে 2 বছর, 5 বছর, 6 বছর। কি করি আমরা? জাস্ট 2 + 3 + 6 করে নিয়ে নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ডিভাইড করে দিই। ভাগ করে দিই। বাট এখানে তো আমি এটাও বলছি সঙ্গে সঙ্গে যে ইউ ক্যানট টেক দ্য ইন্ডিভিজুয়াল ডেটা, সো হাউ ইউ ক্যান টেক দ্য অ্যাভারেজ? এই কোশ্চেনটা তো আসবেই, তাই নয়? যদি তুমি ইন্ডিভিজুয়াল ডেটা নাই নাও তাহলে অ্যাভারেজ করবো কি করে? প্রথম কথা, প্রথম প্রবলেম হচ্ছে এইটা, মানে কোশ্চেনটার মধ্যে এটা একটা ফ্ল লুকিয়ে হ্যাঁ আছে। হ্যাঁ সেটাই। আর সেকেন্ড স্টেটমেন্টটা হলো, suppose you are somehow able to take the average, not from the individual but by some other means you are able to take the average. চেষ্টা পেয়েছো তুমি কোনোভাবে করে, সেটা আমরা শিখবো কি করে করতে হয়, বা সেটাই উদ্দেশ্য অফ স্ট্যাটমেক, টু হাউ টু হ্যান্ডেল দ্য অ্যাভারেজ ভ্যালু উইদাউট টেকিং দ্য ইন্ডিভিজুয়াল কেস। এটা শিখতে হয়। সাপোজ ইউ আর এবল টু টেক দ্য অ্যাভারেজ অর মিন রেজাল্ট। মিন রেজাল্ট মিনস ওই মোশনের রেজাল্টটা বা মেকানিক্যাল রেজাল্টটা। তাহলে প্রশ্নটা এখানে থাকবে, ইজ দ্যাট সাফিসিয়েন্ট টু কানেক্ট দ্য মাইক্রোস্কোপিক অ্যান্ড ম্যাক্রোস্কোপিক প্রপার্টি? মানে অ্যাভারেজ জিনিসটা কি সাফিসিয়েন্ট হবে? স্ট্যাটমেক বাই থ্রু এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিল অর বাই থ্রু ক্যালকুলেশন করে দেখিয়েছিল। ইয়েস, কোশ্চেন দু রকমের, কি করে নেব, হাউ, আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে সাফিসিয়েন্ট কিনা।
এইটা কিন্তু স্ট্যাটমে খুব সুন্দর অ্যান্সার দিয়েছিল, ইয়েস। অ্যাভারেজ থিং অর মিন থিং আর সাফিসিয়েন্ট টু টেল অ্যাবাউট দ্য হোল পিকচার অফ দ্য সিস্টেম। তোমাকে ইন্ডিভিজুয়াল ভাবার দরকারই নেই। কিন্তু আমার সমস্যা থেকে যায় হাউ টু টেক দ্য অ্যাভারেজ। এখন কথা হলো, this is not so much easy one to calculate the average quantities or to take the average scenario of the mechanical parameters. এটা একটা সেমিস্টারে বা একটা বছরে শেখা যায় না। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়তে গেলে পরে মোটামুটি 2-3-4খানা সেমিস্টার দরকার হয়, ঠিক আছে? সেমিস্টার হিসাবে আমি বলছি। জাস্ট লাইক কোয়ান্টাম মেকানিক্স, তুমি যদি বলো যে আমি কোয়ান্টাম মেকানিক্স শিখে গেছি, ইউ আর টোটালি রং। তুমি একটা বছরে বা একটা সেমে তুমি কোয়ান্টাম মেকানিক্স শিখতেই পারো না, জাস্ট লাইক ওয়াইজ ক্লাসিক্যাল মেকানিক্স। এই তিনটে মেকানিক্স, ক্লাসিক্যাল, কোয়ান্টাম, স্ট্যাটিস্টিক্যাল, you need to go through at least 3 or 4 semester, that means at least by 2 years. তোমার 2 বছর দরকার এই জিনিসগুলো গ্র্যাব করার জন্য। ফর পরীক্ষা পারপাস ঠিক আছে, তুমি নাম্বার পেয়ে গেলে, বাট টু গেট দ্য অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, টু গেট দ্য আইডিয়া অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল সুইটনেস অফ দিস সাবজেক্টস, ইউ নিড টু গো থ্রু দিস সাবজেক্টস অ্যাট লিস্ট ফর 2 or 3 years, ঠিক আছে? লাগে কিন্তু, এটা মাথায় রেখো। হুম। আচ্ছা, নতুন সাবজেক্ট যখন আমরা পড়ি, আর মেকানিক্স কেন বলছি বোঝাই যাচ্ছে, যতই তুমি বাইরে টেম্পারেচার বা প্রেসার এগুলো দেখো না কেন, all these things are observed quantities or macroscopic, it is okay, but they are due to the mechanical properties of the system, due to the motion of the particles. That is why we are talking about mechanics. So we want to take the average or statistical average of the mechanical properties of the constituent particles. কি করে করব সেটা এখানে শেখার উদ্দেশ্য। আর সত্যি করে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে কিনা সেটা আমরা ক্যালকুলেট করে চেক করে নিতে পারি। এই দুটোই হচ্ছে এই সাবজেক্টটার মেইন এইম। ওকে, হুম। ঠিক আছে? আচ্ছা। এবার নতুন সাবজেক্ট যখন আমরা শিখি, এর মধ্যে আবার পরীক্ষার পারপাসে চলে আসবে আস্তে আস্তে যে স্টেটমেন্টটা কিরকম, সরি নতুন যে টপিকটা এখানে চলেই আসে নতুন জিনিস শিখতে গেলে পরে, সেটা হচ্ছে, আমি টার্মটা বলার আগে একটু বলি। দেখো একটা কথা বলি, যে তোমাকে তো এখানে বারবার একটা কথা বলা হয়েছে যে ইউ হ্যাভ টু ডিল উইথ দ্য অ্যাভারেজ থিং অফ দ্য মেকানিক্যাল প্রপার্টিস, অ্যাভারেজ। প্রথম যে কোশ্চেনটা উঠবে এখানে, স্যার হুইচ মেকানিক্যাল প্রপার্টি অর মেকানিক্যাল ভেরিয়েবল উই শুড লুক আফটার, উই শুড লুক ইনটু। অনেক তো মেকানিক্যাল প্যারামিটার আছে, ফোর্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, মোমেন্টাম, কত কিছুই না শিখেছি। এতগুলোর মধ্যে তোদের কি মনে হয় কোন জিনিসটাকে নিয়ে প্রথমেই স্টার্ট, মানে কোন জিনিসটা বলতে যে পার্টিকেল গুলো ভেতরে আছে তাদের এই জিনিসগুলোর কথা বলছি, ঠিক আছে? হুম। এদের প্রত্যেকের তো এই প্যারামিটার গুলো আছে। হুম। তাহলে এই প্যারামিটার গুলোর মধ্যে আমি কোনটাকে নিয়ে ইনিশিয়ালি কাজ করা শুরু করব? স্যার বল, এনার্জি। এনার্জি স্যার, কে বললো? এনার্জি। হ্যাঁ বলো, জোর গলায় বলো, কি? স্যার এনার্জি। স্যার হ্যাঁ, এনার্জি। কেন বলতো? বাপরে, পেন আমাকে খুব। কারণ স্যার এনার্জি ইজ অলওয়েজ, হ্যালো, হ্যাঁ বল। কারণ স্যার এনার্জি অলওয়েজ একটা কনজার্ভ কোয়ান্টিটি। আর কিছু আরো সহজ অ্যান্সার। স্যার এনার্জি ডিরেক্টলি ডিপেন্ডস আপন দ্য মোশন অফ দ্য পার্টিকল। সে তো আরে বাবা, তাহলে তো অ্যাক্সেলারেশন আরো ডিরেক্টলি ডিপেন্ড, নিউটনস ল। আচ্ছা, আরো সহজ অ্যান্সার। হুম। ইট খাচ্ছে কিন্তু, অ্যান্সার তাড়াতাড়ি দে। তোদের হাতে আমার কিছু করার নেই। কে বলতে পারবে? আর নেহার গলাটা তো শোনাই গেল না।
কি ব্যাপার কি দেখি? নেহা আছো? কি জানি, বোঝা যাচ্ছে না। দেখাচ্ছে আছে, বলা শোনা যাচ্ছে না। এনিওয়ে, আচ্ছা ওকে জিজ্ঞেস করেছিল শুনতে পাচ্ছে কিনা এমনি? ঠিক হ্যাঁ আছে। স্যার, মানে তখন তো বললো, তো মাঝখানে দেখালো যে নেহা স্পিকিং এর মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক নেহা আছে, আমি শাহ। তো রেকর্ডটা করছি, নেহা কি হবে? দেখো, নেহার মাইকটাও তো মানে মিউট করা। আরেকটা কথা বলি শোনো, আমি কিন্তু তো মাইক মিউট করা। কার? আমার? ও, আমার কেন? নেহা। আমি একটা কথা বলছি, আমি যখন রেকর্ডিংটা পাঠাবো না, আমি কিন্তু ওপেন টু অল করবো না। তোমরা প্রত্যেকের মেল আইডি দেবে, আমি সেভাবে পাঠাবো। এর আগে যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পড়াগুলো আমি দেখেছিলাম, ওপেন টু অল করার পর আরে আমার কিছু বন্ধু বান্ধব সেগুলো কপি করে নিয়ে চলে গেছে। মানে একটু বাজে, যাই হোক, আমি তো ওদের কিছু বলতে পারছি না এই মোমেন্টে। দেখা হলে পরে কিছু কথা বলতে হবে। হুম। এনার্জি কেন বলতে পারলি না? অনেক কথাই বললি তোরা। সবচেয়ে সহজ কারণ, হোয়াই উই চুজ এনার্জি অ্যাজ এ বেসিক প্যারামিটার ফর টেকিং দ্য অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ থিং। তার কারণটা হলো সবচেয়ে আগে ইজ এ স্কেলার কোয়ান্টিটি। বুঝলি কি? হুম। সবচেয়ে আসল কারণ হচ্ছে এইটা। যখন কোথাও কেউ প্রশ্ন জিজ্ঞেস করবে, তুই সবসময় গো ফর চাইল্ডহুড ডিটেলস। আমি কেন পড়েছিলাম ওটা, প্রথম চ্যাপ্টার থেকে সবসময় ভাবা শুরু করবে। আমি প্রথমেই পড়েছি ফিজিক্সে, মেকানিক্সে স্কেলার অ্যান্ড ভেক্টর। ওটা হলো না, মানে তাতেই ব্রেন খাটাতে হবে। ওটা না হলে পরের চ্যাপ্টারে যাবো, তারপরের চ্যাপ্টারে, লাস্টের চ্যাপ্টার যাওয়া মানে তোমাকে খুব কঠিন প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, সাধারণত সেগুলো করা হয় না। সোজা কোশ্চেনে প্রথমে সোজা অ্যান্সার ভাববে জীবনে, এটা বারবার বলছি আমি। তা হ্যাঁ, আর তো কথাগুলো এরপর পরপর আসবেই, যে তমজিৎ একটু আগে বলছিল যে ইয়েস এনার্জি, এনার্জি নিয়ে ল আছে, এনার্জি কনজারভেশন ল গুলো আমরা অ্যাপ্লাই করি, স্টেটমেন্ট গুলো আছে এনার্জি নিয়ে, আইনস্টাইন ইকুয়েশন, সব অনেক কথা বলা যায়। কিন্তু বেসিকে ওরাও কিন্তু এটা নিয়েই শুরু করেছিল, এনার্জি ইজ এ কনজার্ভ কোয়ান্টিটি, সরি এনার্জি স্কেলার কোয়ান্টিটি। এই জন্য এনার্জিটা নিয়ে কাজ করেছিল। নাও এবার টেকনিক্যাল কথাগুলো ইউজ করছি আমি। উই কনসিডার আ সিস্টেম, গ্যাস হতে পারে, সলিড হতে পারে, লিকুইড, যা ইচ্ছা কিছু। মনে রাখবে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, সবচেয়ে ভালো মজার কথা হলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ক্যান বি ইউজড ফর এনি কাইন্ড অফ সিস্টেম হুইচ হ্যাভ লার্জ নাম্বার অফ পার্টিকেলস। মানে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে তারা ক্লাসিক্যাল নাকি কোয়ান্টাম মেকানিক্যাল, বোথ আর অ্যাপ্লিকেবল। যখনই তুমি চাইছো যে ইন্টারনাল প্রপার্টিগুলোর সঙ্গে এক্সটার্নাল প্রপার্টিকে কানেক্ট করবে, সোজা কথা। সাপোজ ইউ হ্যাভ এ ভেরি লার্জ সিস্টেম, তুমি অ্যাজিউম করে নাও সিস্টেম হ্যাজ ক্যাপিটাল এন নাম্বার অফ পার্টিকেলস অর মলিকুলস, হোয়াট এভার মে বি। ভি ইজ দ্য সিস্টেম ভলিউম অ্যান্ড দিস ইজ দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। Ideally, for large system means n and v, these two things tends to infinitely large. সাধারণত এরকম সিস্টেমের জন্যই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমরা ইউজ করি। আমি একটা কোশ্চেন ক্লাসে জিজ্ঞেস করেছিলাম, দীপ, অনেক শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, সবাই আমরা তার মানে, আমিও যখন ক্লাস করতাম তখন এটা মাথায় আমার ঢুকে গেছিল যে ও স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমরা সেখানেই শুধু ইউজ করব যেখানে বিশাল বড় সিস্টেম, ভি ইজ ভেরি লার্জ অ্যান্ড এন ইজ ভেরি হাই। কিন্তু এরকম যদি কোনো সিস্টেম হয় যেখানে পার্টিকেলটা, একটা পার্টিকেল, সিঙ্গেল পার্টিকেল একটা আছে, তুমি দেখতেও পাচ্ছ না সে কিরকম অবস্থাতে আছে, তার মানে সেটা তো একটা মাইক্রোস্কোপিক হয়ে গেল। হ্যাঁ কি না, আগে বলো। হুম। ধরো তোমার এমন একটা তুমি সিস্টেম নিয়েছো যার মধ্যে একটা সিঙ্গেল পার্টিকেল আছে, বাট ইট ইজ নট ভিজিবল, এতটাই ছোট সে, মানে কোয়ান্টাম মেকানিক্যাল পর্যায়ে পৌঁছে গেছে ধরে না। সো ইট বিকামস মাইক্রোস্কোপিক। তাহলে তার প্রপার্টি গুলো হয়ে গেল মাইক্রোস্কোপিক। হুম। এবার সেই সিস্টেমটার, যে সিস্টেমটার মধ্যে শুধুমাত্র এই একটা পার্টিকেল আছে, সেটার সঙ্গেও যদি তুমি টেম্পারেচার মেজার করতে চাও, তাহলে দ্যাট টেম্পারেচার শুড বি এ ফাংশন অফ দ্য মোশন অফ দিস সিঙ্গেল পার্টিকেল। তাই তো? সত্যি তো কথা তাই, থিওরিটিক্যালি। হুম। কিন্তু তুমি যতক্ষণ না এই পার্টিকেলটাকে দেখতে পাচ্ছ, তুমি তো সেটাকে নিয়েও তুমি কাজ করতে পারছো না, তার ইকুয়েশন তুমি লিখতে পারছো না। দেখো কি সুন্দর প্রবলেমটা এখানে আসবে। সবসময় যে বড় সিস্টেম, বড় বড় পার্টিকেল, অনেক পার্টিকেল, তা নয়। এমন অনেক সিস্টেম তোমার হতেই পারে যেখানে এরকম একটা সিঙ্গেল পার্টিকেল আছে,
but which cannot be taken into account due to its microscopic size. অথচ এক্সটার্নালি তুমি সিস্টেমটা থেকে একটা এফেক্ট পাচ্ছ, সাপোজ দ্যাট ইজ টেম্পারেচার হুইচ ক্যান বি অবজার্ভড। তাহলে সেই সব ক্ষেত্রে তুমি কি করবে? তুমি তো ওটাকে তুলে নিয়ে লিখতে পারছো না নিউটনস ল বা শর্ডিঞ্জার ইকুয়েশন, এতটাই ছোট, বা ধরো শর্ডিঞ্জার ইকুয়েশন কোয়ান্টাম মেকানিক্যাল লিখতে পারছো না। তাহলে অ্যান্সারটা হচ্ছে ফর দ্যাট কেসেস, ফর দ্যাট পার্টিকুলার কেসেস ইউ ক্যান অলসো অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। কিরম করে করবো পরে আসবো, শুধু এটা মাথায় রেখে দাও কথাটা, যে নট অনলি ইউ ক্যান ইউজ দ্য স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ফর এ হিউজ নাম্বার অফ পার্টিকেলস অর হাই ভলিউম সিস্টেম, নো স্যার, no madam. You can also stat make where the particle number or molecule number is 1 and they are microscopic in dimension. বোঝা গেল কি বলছি? হুম। কিভাবে করব পরে, হাউ আমি পরে আসবো, হাউ সেটা পরের কথা। কিন্তু সবসময় যে এটাই হতে হবে তার কোনো কথা নেই। হ্যাঁ, আমি যখন ইনিশিয়াল শুরু করব পড়ানো বা পড়া, তখন ধরে নেব যে দ্য সিস্টেম দ্যাট উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ড দ্যাট হ্যাজ ভেরি হাই এন ভ্যালু অ্যান্ড ভেরি হাই ভি ভ্যালু। কিন্তু এটা একটু পরে চলে আসবে পড়তে পড়তে। নাও ধরো সবকিছু পড়ার তো একটা টেকনিক আছে, তাহলে আমরা এই কন্ডিশনগুলো মনে রাখবো ফার্স্টে। এখন ধরে নাও এই সিস্টেমটার মধ্যে তুমি বলছো যে n1 নাম্বার অফ পার্টিকেলস, বা তুমি ভাবো যে এর মধ্যে যেমন ক্যাপিটাল এন নাম্বার অফ পার্টিকেলস আছে, দে হ্যাভ ডিফারেন্ট এনার্জি ভ্যালুস। তাই আমি তো একটু আগে বললাম যে ইউ নিড নট টু টেক দ্য ইন্ডিভিজুয়াল এনার্জি। আমি এখানে এনার্জি নিয়ে কথা বলছি, তাই আমি এনার্জি কথাটা বারবার বলবো। ইউ নিড নট টু টেক অ্যাজ পার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স দ্য ইন্ডিভিজুয়াল এনার্জি, তোমার প্রতিটা নিয়ে কাজ করার দরকার নেই। তাহলে আমি কি করব? দেখ একটা কথা, তোর কাছে মনে কর 3টে পার্টিকেল এরকম আছে যাদের এনার্জি হচ্ছে 1.7 জুল, 1.5 জুল, 1.6 জুল, ঠিক আছে। আরো 3খানা পার্টিকেল আছে যাদের এনার্জি হচ্ছে 2.9 জুল, 3.1 জুল আর 3 জুল। আরো 3খানা পার্টিকেল আছে 8 জুল, 9 জুল, 7 জুল। তাহলে তোকে বলা হলো যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এনার্জি অফ দ্য হোল সিস্টেম। তুমি ক্যালকুলেট করতে পারবে? সবগুলো যোগ করে দিলাম, যোগ করে 3 + 3 + 3 9 দিয়ে ডিভাইড করলাম, ঠিক আছে? তোরা কি আছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা একটা প্রসেস, কিন্তু আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এই প্রসেসটা করলো না। ওরা কি করলো, এই আমি যেমন ভাবে লিখেছি সবাইকে একসঙ্গে নিয়ে অ্যাভারেজটা করবে না। স্ট্যাটমেক বলছে ইউ ফার্স্ট গ্রুপ দোজ পার্টিকেলস আর কনসিডার দোজ মলিকুলস হুইচ হ্যাভ ভেরি ক্লোজলি বা ভেরি ক্লোজ এনার্জি ভ্যালুস টু ইচ আদার। হ্যাঁ, কিভাবে করবো সেগুলো পরের কথা, তোমাকে তো সাবজেক্টটাকে তৈরি করতে হবে, এইভাবে করা হয় না। কিন্তু যে কোনো জিনিস যখন পড়বো তখন একটু কাল্পনিকভাবে পড়তে হয়, ঠিক আছে? নাহলে তুমি সাবজেক্টের মধ্যে ঢুকতেই পারবে না। তুমি প্রথমে ভেবে নাও, সব কিন্তু ভাবছি আমরা, এগুলো কিন্তু অ্যাকচুয়াল আইডিয়াল নয়, সব এগুলো হাইপোথেটিক্যাল জিনিসপত্র, ভাবতে হবে তোমাকে। তাহলে প্রথমে কি বলা হলো, প্রেসক্রিপশনে বলা হলো যে ইউ ফার্স্ট গ্রুপ দোজ পার্টিকেলস অর গ্রুপ দোজ মলিকুলস টুগেদার হুইচ হ্যাজ ভেরি ক্লোজলি রিলেটেড এনার্জি ভ্যালুস। এই জন্য আমি এভাবে লিখলাম। তার মানে আমি এই 3টেকে একসঙ্গে গ্রুপ করব, এই 3টেকে একসঙ্গে গ্রুপ করব, এই 3টেকে একসঙ্গে গ্রুপ করব। গ্রুপ করলাম, ইউ হ্যাভ টোটাল 9 নাম্বার অফ পার্টিকেলস। তুমি গ্রুপ করেছো কি করে? এইভাবে 3টে করে। এখন এই গ্রুপের মধ্যে তুমি আর 1.7, 1.5, 1.6 না বলে তুমি বলো যে এই গ্রুপটার অ্যাভারেজ এনার্জি হলো এপসাইলন 1। তুমি এটা অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারো? করা যাবে তো? হুম। জাস্ট 1.7, 1.5, 1.6 3টে যোগ করব, 3 দিয়ে ডিভাইড করব। এবার দেখ তুই, আমি এখানে একটা অ্যাভারেজ বার করলাম, আর প্রথমে একটা অ্যাভারেজ কি করেছিলাম, সবগুলো যোগ করে 9 দিয়ে ভাগ করেছিলাম। যে 9 দিয়ে ভাগ করেছিলাম সবগুলো যোগ করে, সেভাবে কি অ্যাভারেজ বের করা যায়? এটা বলতো দেখি। ইজ দ্যাট লজিক্যাল? ইজ দ্যাট রাইট থিং?
না স্যার মানে অনেকটা হ্যাঁ, কারণ দেখ একটার এখানে হ্যাঁ, 1.7 আর এখানে 9 জুল। অনেক তোকে যোগ করা যাবে নাকি? ডিফারেন্সটা অনেক বেশি। একটা 5 বছরের বাচ্চা আর একটা 100 বছরের বয়স্ক লোককে যোগ করা যায় তাদের বয়স? সুতরাং সেভাবে করা যাবে না, তোমাকে গ্রুপ ওয়াইজই করতে হবে। তুমি ধরে নাও তাহলে এই আমি আর এই ভ্যালুগুলো লিখবো না, তুমি এইভাবে তাহলে কনসিডারটা করো। আমি টেকনিক্যাল লাইনে চলে আসছি। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দিস থিং, হাউ টু গ্রুপ দ্য সিস্টেম, তার মানে গ্রুপিং তুমি কিভাবে করবে? দোজ পার্টিকেল শুড বি গ্রুপ টুগেদার হুইচ হ্যাজ অলমোস্ট সেম এনার্জি ভ্যালু। তুই দেখিস না, তোর তো ক্লাসে অনেক স্টুডেন্ট একসঙ্গে পড়ছিস, কিন্তু মনে কর তোরা তিনজন খুব ভালো বন্ধু। কেন ভালো বন্ধু হয়েছিস? যে তোদের কিছু কিছু শখ বা কিছু কিছু হবি সেম, যে আমরা তিনজন সিটি সেন্টারে ঘুরতে ভালোবাসি, হতে পারে, বা আমরা তিনজনই সিনেমা দেখতে ভালোবাসি। সো ডিপেন্ডিং অন এ গিভেন প্যারামিটার, যদি তিনজনের বা কতগুলো জিনিস এগুলো সমান সমান বা কাছাকাছি হয়, তাদেরকে আমি একসঙ্গে গ্রুপ করতে পারি, অসুবিধা নেই। তাহলে আমি এবার থেকে বলবো যে সাপোজ আউট অফ ক্যাপিটাল এন নাম্বার অফ পার্টিকেলস, সে n1 number of particles, small n number of particles have very, হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো শোনা যাচ্ছে না? কি হলো? শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা এখন শোনা হ্যাঁ স্যার যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, অ্যাভারেজ ব্যাপারটা বোঝা গেছে তো, যে কাদেরকে আমি অ্যাভারেজ করবো? Yes, sir. তাদের হুম কি করবো? হ্যাঁ, তাদের ভ্যালুগুলো খুব কাছাকাছি আছে। হুম তাহলে আমি এবার ধরে নেবো টেকনিক্যালি যে n1 নাম্বার অফ পার্টিকেলস, স্মল n1 নাম্বার অফ, আউট অফ দিস ক্যাপিটাল n নাম্বার অফ পার্টিকেলস, এই কটা পার্টিকেলের এনার্জি খুব কাছাকাছি। আর যেহেতু কাছাকাছি আছে, তাহলে তাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এনার্জি ভেবে লাভ নেই আমার। ওই যে 1.7, 1.8, 1.9 সেগুলো না বলে আমি তিনটের অ্যাভারেজ নিয়ে কাজ করতে পারি, হুম, কি তাই তো? হ্যাঁ স্যার সেগুলো তো খুব কাছাকাছি, সেটা করা যাবে। তাই তখন আমি বলবো সাপোজ স্মল এন নাম্বার অফ পার্টিকেলস হ্যাভ অ্যাভারেজ এনার্জি ভ্যালু এপসাইলন 1. Similarly, small n2 number of particles have average energy epsilon 2. And in this way, say ni number of particles have average energy epsilon I. তাহলে আমি কি লিখতে পারি এই জিনিসগুলো? দেখো তো, হুম, total number of particles, obvious, sum over all particles. হুম। আর এনার্জি কি করে লিখলাম? ওই যে অ্যাভারেজ গুলো নিয়ে নিয়ে, n1 Average। এই গ্রুপটার অ্যাভারেজ, n2 টোটাল নাম্বার পার্টিকেলস একটা গ্রুপের, সেকেন্ড গ্রুপে তাদের অ্যাভারেজ গুণ করলাম, করে সবগুলো যোগ করে দিলাম। হুম। তাহলে এটা কিন্তু টোটালটার অ্যাভারেজটা খুব অদ্ভুত ভাবে অন্য প্রসেসে আমরা নিলাম, গ্রুপিং করে। ওকে, হুম, আর ভি তো ফিক্সড আছে, ভিটা টোটাল ভলিউম দ্যাট ইজ ফিক্সড। এইবার মন দিয়ে দেখো, ওয়ান্স ইউ গ্রুপিং ইন দিস ওয়ে, যখন এইভাবে একবার গ্রুপ করে নিয়েছো, ভিটা ছেড়ে দাও, ভি তো ফিক্সড হয়ে বসেই আছে। তুমি যখন এন গুলোকে এইভাবে ডিস্ট্রিবিউট করেছো, এই যে এই কথাটা এবার আসলো, ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। Once you distribute the particles among themselves in terms of energy, তাহলে তুমি বলতে পারো, আমি এই জায়গাটা মুছছি এবার একটু, এই জায়গাটা একটু মুছে দিলাম। তাহলে তুমি বলছো ইন আদার ওয়ার্ডস you can assume a set like this. তুমি একটা সেটের কথা ভাবছো, যেমন সেট আমরা ম্যাথামেটিক্সে পড়ি, দ্যাট মিনস সেটটাকে আমরা এইভাবে লিখছি। অর্থাৎ তুমি যদি এবার একটা ছবি আঁকো, ধরো এরকম একটা ঘর তুমি এঁকেছো, এটার এই ঘরটার অ্যাভারেজ এনার্জি হচ্ছে এপসাইলন 1। পরে আর একটা ঘর এঁকেছো যার মধ্যে অ্যাভারেজ এনার্জি হচ্ছে এপসাইলন 2।
এই করতে করতে এইটা ধরো হচ্ছে আই নাম্বার ঘর, যার মধ্যে অ্যাভারেজ এনার্জি হচ্ছে এপসাইলন আই। ঠিক আছে? আর তাই যদি হয়, তুমি এইভাবে বলতে পারো যে এই ঘরের মধ্যে কোন পার্টিকেল গুলো আছে, n1 নাম্বার অফ পার্টিকেল গুলো আছে, এই ঘরের মধ্যে n2 নাম্বার অফ পার্টিকেল আছে, আর এই ঘরটার মধ্যে ni নাম্বার অফ পার্টিকেল আছে। তোমার যে হোল সিস্টেম, তুমি তাকে কতগুলো ঘরে এবার ভাগ করে দিয়েছো। কি হিসেবে ভাগ করেছো? অ্যাভারেজ এনার্জি হিসেবে ভাগ করেছো। অ্যাভারেজ Average এনার্জি। energy, হ্যাঁ বলো, পার্টিকেলের পার্টিকেলের বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ। তুমি ভাগ করছো অ্যাজ পার অ্যাভারেজ এনার্জি। তাদের অ্যাভারেজ এনার্জি, ওই যেসব পার্টিকেল গুলোর এনার্জি খুব কাছাকাছি হয়ে আছে। যে মোমেন্টে তুমি এই ডিভিশনটা করেছো, ওয়ান্স ইউ মেড দিস ডিভিশন, ডিভিশন কথাটা বলবো না, ওয়ান্স ইউ মেড দিস ডিস্ট্রিবিউশন, ইউ আর গেটিং আ সেট লাইক দিস। আর তুমি এই সেটটাকে বলবে, ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এই সেটটাকে তুমি বলবে ম্যাক্রো স্টেট অফ দ্য সিস্টেম। কিভাবে বলবে এটাকে? কি বলবে? দিস উইল গিভ ইউ ওয়ান ম্যাক্রো স্টেট অফ দ্য সিস্টেম। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। ম্যাক্রো স্টেট বলতে আমি কি বলছি? ম্যাক্রো স্টেট বলতে বলছি সেরকম স্টেটকে which state is designated by this set of particles, এরকম একটা সেট দিয়ে ডেজিগনেট করবে। এটার মানেই হচ্ছে তুমি পার্টিকেল গুলোকে গ্রুপিং করে দিয়েছো, গ্রুপিং করছো ইন টার্মস অফ এনার্জি। আর সেইভাবে সেইগুলোকে এক গ্রুপে রেখেছো যাদের এনার্জি গুলো খুব কাছাকাছি, সো দ্যাট উইদাউট স্টেটিং ইন্ডিভিজুয়াল এনার্জি ফর ইচ পার্টিকেল ইন ইচ গ্রুপ, রাদার ইউ ক্যান টেল অর ইউ ক্যান সে অ্যাবাউট দ্য অ্যাভারেজ এনার্জি ফর বিলঙ্গিং টু ইচ গ্রুপ। এরকম যখন একটা সেট বললে, তুমি পেলে একটা ম্যাক্রো স্টেট। কিন্তু কেউ এসে বলল যে না স্যার, আমি এইভাবে করব না, আমি এইভাবে ডিস্ট্রিবিউশনটা নেব। ধরো আমি 1.7 জুল, 2 জুল আর 2.5 জুল, এই তিনটেকে একটা ঘরের মধ্যে মানে আমি অন্য একটা সেট নিলাম। এখানে 1.8ও আছে, 1.9ও আছে, যেগুলো আগে তিনটে ছিল। এই অবধি আমি এক্সটেন্ড করেছি। এটারও অ্যাভারেজ নেওয়া যায়, খুব খারাপ রেজাল্ট দেবে না। ঠিক আছে? হুম। মানে আমি কটা পার্টিকেল নিলাম? 1, 2, 3, 5টা পার্টিকেল নিয়েছি। তারপর ও কি করলো? 2.9, 3.1, 3.5, 4 এই অবধি 5টাকে নিয়ে আর একটা গ্রুপ করলো। খুব দূরে দূরে নেই, তারা মোটামুটি কাছাকাছি আছে। আর মানে কি এটা নয় যে ইউ ক্যান ক্রিয়েট দ্য গ্রুপস ইন ডিফারেন্ট ম্যানার্স? যতক্ষণ না খুব বাজে রেজাল্ট পাচ্ছ অ্যাভারেজ করে, ততক্ষণ তুমি এই গ্রুপিংটা করতে পারো। ইয়েস অর নো? বল, বুঝতে পারলি কিনা? কি হলো আবার? কি একই? কি হলো? স্যার দেখতে পাচ্ছিস তোরা? দেখা যাচ্ছে না? হ্যাঁ, পাচ্ছি তো। আমি এটা বললাম সেটা আগে বল, যেটা কি বুঝতে পারলি যে অন্য একটা গ্রুপ আমি কি করে করব? কোনটা বেশি ভালো রে? নেহার পুয়ার নেটওয়ার্ক কানেকশন গ্রুপে মেসেজ করলো দেখ। হুম। আচ্ছা, আমি সেটা তো ও আমি দেখলে আবার যাবে কা? পরে রেকর্ড করছি। Hello? এটাকে বল যে বুঝলি কিনা, আমি রেকর্ডটা পাঠাচ্ছি তো পরে, আগে বল বুঝলি স্যার, কিনা। স্যার আরেকবার স্যার আরেকবার হ্যাঁ। স্যার আরেকবার স্যার শুনতে আরেকবার, পাইনি, এখানে লোডিং হচ্ছিল স্যার, শুনতে আবার পাইনি। আচ্ছা, শুনতে পারিনি। একটা কাজ করি, একটা কাজ করি, তোদের নেট আশা করছি আছে। আমি মিটিংটাকে এইখানে একটু স্টপ করছি, ঠিক আছে? একটু জল ফল তো খাবো। হ্যাঁ, 35 মিনিট হয়ে গেল। আচ্ছা এই স্যার। পরের মিটিংটা যেহেতু হুম। অনেকটা স্পেস নিচ্ছে, আমরা জুমে করি, হুম। হ্যাঁ স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার, ভয় আচ্ছা পাবি না স্যার। একদম। জুমে ঢোকার পরে লক করে দাও মিটিংটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হুম। স্যার। তোরা একটু স্যার। ফ্রি হয়ে নে। এখন কটা বাজে বলতো? 11টা স্যার, 12টা 11:50। 11:52 ওই তো। হ্যাঁ 53, ধর 12টার দিকে বসি, 10 মিনিট। তো হ্যাঁ 52। তোরা রেডি থাকিস, ফোন টোন চার্জ দিয়ে নে, ঠিক আছে, নেটটা একটু স্যার। অফ করে রাখ, 5 মিনিট পর নেট অন করিস। আমাকে শুধু এইটুকুন বলিস যে হুম। আমি কোথায় গিয়ে শেষ করেছিলাম, ওই সিস্টেমটার মধ্যে ঢুকেছি আমি, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ম্যাক্রোস্কোপ, জি আর ই কথাগুলো বলছি। ম্যাক্রোস। ম্যাক্রোস্টেট।
হ্যাঁ, কিন্তু Macros- ম্যাক্রোসের জিনিসটা কি সেটা কিন্তু এই জায়গাটা বোঝ ভালো করে, গ্রুপিং ছবিটা করলাম। এই ছবিটার দিকে হুম। যেটা একটা ছবি গ্রুপিংটা বুঝছি স্যার। মোবাইল ছবিটা স্ক্রিনশট তুলে গ্রুপিংটা কেন করলাম, কিভাবে করলাম এইটা বোঝ। আমার প্রশ্ন হচ্ছে আমি কি এরকম একটা অন্য কোনো একটা গ্রুপিং করতে পারি? কোশ্চেনটা হচ্ছে এইটা। স্যার বললাম যে ড্রাইভের লিঙ্কটা গ্রুপে দিয়ে দিন। সেসব সব দেবো, গ্রুপে দেওয়া যাবে না। আমি সবাইকে মেল করে ইন্ডিভিজুয়াল মেল আইডি দেবে, মেল আইডি দিয়ে পাঠাবো। ওকে আমি ওপেন অ্যাক্সেস দিলে আগের বার প্রবলেমে পড়েছিলাম আমি। অনেকে অনেকে ইউজ করে নিয়েছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওটা নিয়ে চিন্তা মেল করো না, করে আমি দিন পাঠাবো স্যার। বিকেলের দিকে। ওটা সব বিকেলবেলা আমি করে দেবো, দুপুরের মধ্যে করে দেবো। তুমি এখন এই জিনিসটা আগে দেখে নাও যে কি করে ডিস্ট্রিবিউশনটা করলাম ইন টার্মস অফ অ্যাভারেজ এনার্জি। আর এই একটা ডিস্ট্রিবিউশনকে আমি বলছি ম্যাক্রো স্টেট, একটা ম্যাক্রো স্টেট। মানে এটা বলতে বোঝা যাচ্ছে এই জিনিসটা। তাহলে কোশ্চেনটা হচ্ছে এইটা ক্লিয়ার হলো কি না? আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমি কি অন্য আরেকটা ম্যাক্রো স্টেট কি করে পেতে পারি অন্যরকম ভাবে ডিস্ট্রিবিউশন করে? কোশ্চেনটা বোঝা গেছে? হ্যাঁ Yes, স্যার। sir. স্যার পরেরটা যে হ্যাঁ, বোঝাতে স্যার। ওটা বুঝিনি, হ্যাঁ, ঠিক আছে, এটা বুঝতে মানে পেরেছি। লোডিং 10 মিনিট টাইম নিয়ে নিজে চেষ্টা কর একবার দেখার যে সেকেন্ড ডিস্ট্রিবিউশনটা কি করে হতে পারে। আমি আবার আসছি 10 মিনিট পর, জুমে ঢুকবো এবার, ঠিক আছে? ঠিক আছে স্যার। সব করছি। আচ্ছা স্যার। ওকে হ্যাঁ, স্যার। স্টপ করলাম। হুম। ওকে। হুম।